নমস্কার সকলকে। হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আগামীকাল জন্মাষ্টমী, বড় দায়িত্ব আমার। বাবার মন্দির আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, তাই কালকে অনুষ্ঠান হবে, সরাসরি লাইভ হবে, হবি অফ সুলেখা ভ্লগে দেখানো হবে। সব কিছুই থাকবে হবি অফ সুলেখা ভ্লগে। আর হবি অফ সুলেখা মানেই হচ্ছে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগৎ মানেই হচ্ছে ফুল ফল সবজি। তো আমার 6 মাস পর পর আমি মাটি তৈরি করি। শীতের সময় তৈরি করি, গরমের সময় যে সবজি চাষ করব সেইটা, আর গরমের সময় তৈরি করি শীতের যে সবজি বানাবো। 6 মাস আগে থেকেই আমি তৈরি হই। এটা একটা নতুন গাছ, নতুন অতিথি আমার বাগানে এসেছে, টেক্সাস। এটা আমার বান্ধবী পম্পা দত্ত আমাকে, সে তার বাড়িতে যে গাছটা ছিল সেখান থেকে জোর কলম না, গুটি কলম করে আমাকে এটা দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো দর্শক বন্ধু, খুব সহজেই আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা মাটি তৈরি করব। তো সবজি চাষ করতে গেলে মাটি ছাড়াও আমরা সবজি চাষ করতে পারি। কিভাবে করি বলছি তোমাদের, চলো। আমরা মাটি ছাড়া কিভাবে সবজি চাষ করতে পারি, এটা আমরা 12 মাসই করতে পারি। শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাস। এই চলে এসেছে কাঠের গুঁড়ো বা কোকোপিট নেবে, আর তার সঙ্গে নেবে এই যে সবজি, বাড়িতে যে আমরা সবজি মোটামুটি আলুর খোসা, কুমড়োর খোসা, যা যা কাটা হয় সেইগুলো দিয়ে কিভাবে করবে আমি বলছি। এই অংশগুলো, যে কাটা অংশগুলো দেখছো, এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। একটা ট্রেতে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে ভালো করে চূর্ণ করে নেবে, হাতে চূর্ণ করে নিয়ে এই যে কাঠের গুঁড়ো দেবে 100 ভাগের মধ্যে 30 ভাগ দেবে কাঠের গুঁড়ো, আর 70 ভাগ দেবে এটা। ধরো এটা একটা ট্রে, এই ট্রেটা তোমরা ছিদ্র করে নেবে। অবশ্যই যে কোনো সবজি হোক, ফুল হোক, ফল হোক, চাষ করতে গেলেই তার আগে সবার আগে হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। জলটা যদি গোড়ায় জমে তাহলে কিন্তু কোনো গাছই হবে না, কারণ শিকড়টা পচে গেলেই, শিকড় হচ্ছে উদ্ভিদ জগতের একদম প্রধান অংশ। তার জন্য বলবো দর্শক বন্ধু, যে কোনো আমার মনে হয় আমি সব কিছু ঝুড়িতেই চাষ করি। ঝুড়িটা ছিদ্র করাই থাকে, কিছু লাগে না। তার নিচে একটু টিস্যু পেপার বা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে নিতে পারো, দিয়ে তারপরে তুমি ওটাকে মিক্সড করে নিয়ে ভালো করে শুকিয়ে নেবে। আগে একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে মেখে নিয়ে শুকিয়ে নেবে। ব্যাস, তুমি ধনে পাতা চাষ করো, তুমি শাক চাষ করো, পালং শাক, যে কোনো শাক চাষ করতেই পারো। ব্যাস, তাহলে এটা হলো মাটি ছাড়া। এবার আমরা মাটি কিভাবে তৈরি করব। দেখো, এখন চলছে বর্ষাকাল, গ্রীষ্ম তো শেষ হয়ে গেল। আগামী শীতের সময় তো আমাদেরকে কিছু সবজি লাগাতে হবে, সে মাটিতে লাগায় বা উপরে লাগায়, সে যেভাবে আমি লাগাবো সেভাবে পূর্ব প্রস্তুতি নিচ্ছি। তো তার জন্য কি লাগবে, তার জন্য দেখো সাধারণ মাটি, এটা হচ্ছে বাগানের মাঠে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে বাদামের খোলা, আর তার সঙ্গে সবজির খোসা। আমরা কিভাবে মাটিটাকে তৈরি করব, এটা হচ্ছে আমার একটা ট্রে। এই ট্রের মধ্যেই কিন্তু আমি এটাকে করব, কারণ এর মধ্যে তো আমি জল দিচ্ছি না, তার জন্য আমি তার নিচে একটা বস্তা দিলাম। এবার আমার যে দেখতে পাচ্ছ যে বাদামের খোসাগুলো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদামের খোসা এবার কি করবে, তোমার যে মাটি আছে সাধারণ মাটি, এই মাটি দিয়ে দেবে। এইভাবে তুমি যতগুলো ঝুড়িতে চাষ করবে সবগুলোতে তোমরা এইভাবে তৈরি করে ফেলো। মাটিটা দিয়ে দিলে এবার কি করতে হবে, এবার এই সবজির খোসাগুলো দিয়ে দেবে। আমি এটা কাঁচা দিচ্ছি, আর তোমরা যখন একদম দুইভাবে করতে পারবো, এই কাঁচাগুলো দিয়ে তৈরি করতে পারো, আবার
এই সবজির খোসাগুলো শুকিয়ে নিয়ে চূর্ণ করে শুকনো মাটির সঙ্গে মিশিয়েও লাগাতে পারো। ব্যাস, দুইভাবে লাগাতে পারো। এভাবে মোটামুটি যতগুলো স্তর পারবে করবে। তাতে কি হবে, বেশি যদি থাকে সেটাকে তুমি অন্য পাত্রেও আবার দিতে পারো, অসুবিধে নেই। অবশ্যই এইভাবে মাটি তৈরি করার পর যখন সবজিটা লাগানো হবে অবশ্যই শুকনো নিম পাতা দিয়ে লাগাবে, তাহলে কোনো ফাঙ্গিসাইড বা কোনো ইনসেকটিসাইড স্প্রে করা মানে করার সুযোগই থাকবে না সম্পূর্ণ। আর একটা সবজির পাতা তোমার পোকামাকড়ে ছিদ্র করবে না, এই হলো ব্যাপার। এইভাবে আমি বলতে নাই চাষ করি বলে আমার কোনো সমস্যা হয় না। আমার একমাত্র এই এতদিনে যে সবজি চাষ করছি বা ফুল চাষ বা যা কিছু করেছি, আমার এমন কিছু প্রবলেম হয়নি। খুব সামান্য প্রবলেম হয়েছে, সে শামুক বলো বা কেঁচো বলো বা কোনো কীট বলো। সব থেকে বেশি প্রবলেমে ভুগছি আমি, যেটা হচ্ছে আমার বর্তমানে একটা আঙুর গাছ লাগিয়েছি, সেই আঙুর গাছে প্রচণ্ড পাতাগুলো ছিদ্র করে দিচ্ছে, সেইটাই আমি নিবারণ করতে পারছি না। সেটার নিবারণ করার জন্য একটা ঔষধ আমি জেনেছি একজনের সঙ্গে, কিন্তু সেটা আনতে পারছি না বলে সেটা আর হচ্ছে না। এই আর আমি বলছি, আমায় যে বাঁধাকপি লাগিয়েছিলাম সেই বাঁধাকপির পাতা যখন দেখছি গোল গোল করে কিসে কেটে দিচ্ছে, তখন আমি কচি কচি নিম পাতা ছিটিয়ে দিয়েছিলাম। নিম পাতাটা দিয়ে আমার মোটামুটি সেই কাটাটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার আমি রিসেন্ট আমার পদ্ম পাতায় কেটেছিল, আমি নিম পাতা দিয়ে দিয়েছি। আমার একটাই ঔষধ নিম পাতা, মহাগুণ সম্পন্ন। ওর সত্যি 100-তে 100ই, যদি পরীক্ষামূলক নম্বর দেওয়া যায় 100-তে 100 একদম। দর্শক বন্ধু, যে কোনো সবজি বা ফুল বা ফল চাষ করার আগে মাটি তৈরি করে নিতে হয়। সে বাগান বিলাস বলো, গোলাপ বলো, তেমনি ঠিক আমরা যারা সবজি চাষ করি, আমি হবি অফ সুলেখার বাগানে আমার স্পেশাল হচ্ছে সবজি চাষ করি। তো সবজি চাষ করার আগে কিন্তু আমাকে মাটি তৈরি করে নিতে হয়। আর যদি আমি মাটিতে লাগাই তাহলে তো কোনো দরকার নেই। হ্যাঁ, দরকার আছে চুন, তারপরে ফোরাডন আর সুপার ফসফেট, এইটা দিয়ে কিন্তু আমি শোধন করে নিয়েছিলাম গত বছর যখন আমি সবজি চাষ করেছিলাম, তখন কিন্তু আমি অবশ্যই একদম 100% শোধন করেই আমি সবজি চাষ করছি। অসাধারণ হয়েছে। তোমাদের তো আপডেট দিই, যারা হবি অফ সুলেখা দেখছো তারা তো সবসময় দেখতে পাচ্ছ যে কিভাবে আমি। দর্শক বন্ধু, এই হয়ে গেল। এটাকে তুলে একদম ছাওয়া জায়গায় রেখে দিতে হবে, দিয়ে মোটামুটি একটু হাওয়া বাতাস লাগবে এরকম। জল দিলে হবে না, কিন্তু জল দিলে হবে না। এর মতো অবস্থায় এটাকে শুকিয়ে আমি একদম শেডে রেখে দেবো। এই অবস্থায় রেখে দিয়ে আমি আগামী সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে লাগাবো, কারণ এবার আমার একটু দেরি হয়ে গেল। চলো দেখাই, আমার আগাম মাটি তৈরি করা আছে। এই যে এই মাটিটা আমি তৈরি করেছি, চলো কিভাবে করেছি দেখাই। দেখো, এখানে সবজির মধ্যে ভাত নষ্ট হয়ে গেছে, সেটা দিয়েছি, হিউমিক অ্যাসিডের কাজ করবে। এগুলো তো পচাচ্ছি, আর এখানে তো পচছেই। এই পচানোটা মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যে পচানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এখান থেকে জলটা বেরিয়ে আসবে, সেই জলটা আমি সবজির গাছে দিই। লিকুইড তরল হিসাবে তো সার দিচ্ছে এরা, এছাড়া এইটাকে আমরা কি করব, এটাকে নিয়ে ভালো করে যখন পচিয়ে যাবে 3 বার জল দেওয়ার পর আমরা কি করব, শুকিয়ে নেব। পাশে দেখতেই পাচ্ছ এইদিকে আমার এই যে পচা অংশগুলো এখানে জমা করে রেখেছি, এগুলো কি করি
শুকিয়ে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে, এই দেখো প্রায় 6 মাস হয়ে গেল এই মাটিটা আমি, এর উপরে যে গাছগুলো হয়েছে দেখছো আগাছা, এগুলো কি করছে, ওই মাটির যে পুষ্টিগুণটা নিচ্ছে, নিয়ে এরাও বেঁচে আছে। তো এই যে মোটামুটি আমি চন্দ্রমল্লিকা লাগাবো সেই মাটির তৈরি আমার হয়ে গেছে। তাহলে দর্শক বন্ধু, এখান থেকেও আমি শাক লাগিয়েছি, চলো দেখাই কি কি শাক লাগিয়েছি। এটা হচ্ছে কুলেখাড়া, এটা হচ্ছে লাল কলমি, সাদা কলমি, আর লাগিয়েছি আরবিয়ান কলমি। ওই দেখো একটু দেখতে পাচ্ছ, এই যে অগ্রভাগ কচি পাতা বেরিয়ে গেছে। তো আমি সবসময় রেডি থাকছি, মানে আমার ওপরের ঝুড়িতে আর নিচে মাঠে যে বাগানটা আছে সেখানেই আমি লাগাচ্ছি। এইভাবেই টুকটুক টুকটুক করে আমরা 12 মাস কিছু না কিছু তো শাক সবজি চাষ করবই। কারণ বাজার থেকে শাক নিয়ে এসে দুদিন খেয়ে মুখে দিয়ে যা বিষের গন্ধ খেতে পারিনি। তাই দর্শক বন্ধু, খুব ছোট ছোট করে ছাদে এইভাবে কুলেখাড়া, কলমি, সাদা, লাল সব রকম শাক লাগাতে পারো। পালং শাক, ধনেপাতা। কিভাবে মাটি তৈরি করবে বলে দিলাম। লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। ফুল ফল সবজি দিয়েই আমাদের বাগান করতে হয়, তাই তাদেরকে সুন্দরভাবে মাটি থেকে, খাবার থেকে সব কিছুই আমাদের পরিপাটি করে দিতে হবে, না হলে আমরা সফল হব না। তবে সবজি চাষ হচ্ছে সব থেকে সহজ, মাটিটায় তৈরি করতে পারলেই সবজি সুন্দর হবে। আর বাইরে থেকে রাসায়নিক সার বা কীটনাশক বা ছত্রাকনাশক কিচ্ছু দিতে হবে না। আমি যেভাবে করছি সেভাবে আমার তো কিছু লাগে না, তাই আমি বড় মুখ করেই বলছি আমি এভাবেই সবজি চাষ এই বছর নিয়ে আমার 3 বছর আমি পদার্পণ করব। শীতের 3টে শীত আমার হবে। তো খুব সুন্দর আমি সবজি চাষ করি দর্শক বন্ধু। অ্যাকচুয়ালি আমার সবজিটাই ভালো লাগে, আমি ভালো ভালো সবজি চাষ করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, টাটা।